মসজিদে হামলা অমুসলিমরাও করে না, হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, শ্রীনগরে বলেছেন শোকু। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। মুন্সিগঞ্জে শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী শোকু। তিনি বলেছেন, মসজিদে হামলা অমুসলিমরাও করে না। যারা মসজিদের ভেতরে নামাজরত মানুষের উপর হামলা চালায় তারা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের বক্তব্য দুইটি, সন্ত্রাস আর মাদক একসাথে চলতে পারে না। আমরা জনক মসজিদের ভিতরে হামলা, এটা পৃথিবীর কোন ইতিহাসে হয়েছে কিনা অমুসলিমরা তারও মনে করতে এটা সাহস পায় না। কারণ এটা আমাদের নামাজরত অবস্থায় যেভাবে হামলা করেছে, আমরা একটা জানাজা করতে গিয়েছিলাম, সেই জন্য আজকে আমরা ধিক্কার জানাই এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর না শনিবার দুপুর 12টায় ছনবাড়ি বাস স্ট্যান্ডের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোকু বলেন, জানাজার নামাজের আগে মাগরিবের নামাজ চলাকালে মসজিদে প্রবেশ করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই হামলাকারীরা কার মদদে পরিচালিত তা খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদের পক্ষে কেউ সুপারিশ করতে এলে তাকেও গ্রেপ্তার করতে হবে। তিনি হামলার ঘটনায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মমিন আলী অভিযোগ করেন, জানাজার নামাজ আদায়ের জন্য দুহাটায় গেলে মাগরিবের নামাজ চলাকালে সন্ত্রাসী তরিকুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। তার দাবি, হামলাকারীরা মুন্সিগঞ্জ 1 আসনে খসড়া মনোনীত এক প্রার্থীর মদতপুষ্ট। তিনি আরও বলেন, গত জানুয়ারি মাসে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করলে ওই প্রার্থীর লোকজন তাকে ছিনিয়ে নেয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন সহ অনেকেই। গতকালকে আল্লাহ উজ্জ্বলের শ্বশুরে জানা যায় আমরা শ্রীনগর ইউনিয়ন মসজিদে নামাজ শেষে জানাজা, সেখানে অকাকে কিন্তু একটি ব্যাপার, সন্ত্রাসীরা মসজিদে ঢুকে তারা অনেক মানুষকে আহত করেছে, এমনকি পিস্তল দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে।